সংসারটার হাল আমাকে ধরতেই হবে। তো কি দুর্ভাগ্য দেখো, 1 বছর যেতে না যেতেই আমার বিয়ে হয়ে গেল। তো মুহূর্তের মধ্যে যদি সেটা শেষ হয়ে যায়, তাও আবার এভাবে, তাহলে কতটাই না খারাপ লাগে। মানুষকে অপমান করার একটা লিমিট থাকে। সত্যি স্বপ্ন পূরণ হতে দেখতে কার না ভালো লাগে, তাই না বলো? অন্ধকারে মোমবাতি জেলে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করে লোক আমরা ক্যান্ডেল লাইট চা খেয়েছি। কি অত্যাচার জানো না সব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বিয়ের আগে আমি এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম, খুব পছন্দ ছিল আর অনেক দিনের ইচ্ছেও ছিল যে একটা ব্ল্যাঙ্কেট কিনবো। তো ফাইনালি বাড়ির ওপর আমি এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম, কিন্তু কি দুর্ভাগ্য দেখো, 1 বছর যেতে না যেতেই আমার বিয়ে হয়ে গেল। তো সেভাবে আমি এটা ইউজও করতে পারিনি। আর এবার এসে দেখছি ইঁদুর মহাশয় এটাকে কেটে পুরো ফালা ফালা করে দিয়েছে। তবে ব্যবহার করা যাচ্ছে, তবে জায়গায় জায়গায় ফুটো আছে। কি বাজে লাগছে না দেখতে আমার। মানে একটা নতুন জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায় সেভাবে ব্যবহার করার আগেই, তাহলে আর কি করে হয় বলো? একটা জিনিস করতে কত খরচ হয় আর কত দিন সময় লেগে যায়, তারপরে মুহূর্তের মধ্যে যদি সেটা শেষ হয়ে যায়, তাও আবার এভাবে, তাহলে কতটাই না খারাপ লাগে। বিছানাটা গুছিয়ে এখন এই জানলার ধারে জলটা রেখে দিয়েছিলাম, একটু রোদ আসে তো জলটা একটু ঠান্ডাটা কম হয়। আর আজকে আমার ঘুম ছাড়ছেই না, কালকে রাত্রে একদম ঘুম আসেনি। রোজ রাত্রে শুলে মাথার মধ্যে এত সব আজগুবি চিন্তা ঘুরতে থাকছে না ইদানিং। শুধু আমার এখন একটাই টেনশন, জানো তো, নিজের পায়ে দাঁড়াতেই হবে, সংসারটার হাল আমাকে ধরতেই হবে। তো এই একটা টেনশনে না সত্যি বলতে আমার রাত্রে ঘুমই আসতে চায় না। আমি উঠে বিছানাটা গুছিয়ে বাসি ঘরটা ঝাড় দিলাম, আর এদিকে মা দুজনের জন্য চা করলো। বাবা আর মা কিন্তু সকালবেলা অলরেডি চা খেয়েছে, তখন আমার ঘুম থেকে ওঠাই হয়নি, তাই জন্য পরে আমার আর মার জন্য আবার চা হলো। এদিকে চা খেতে খেতে আমি একটা টু ডু লিস্ট বানাচ্ছিলাম। আমি প্রত্যেকদিন এখন একটা এরকম লিস্ট বানিয়ে নিই, যাতে প্রত্যেক দিনের কাজগুলো না আমার ভেঙে করতে সুবিধা হয়। আচ্ছা 11টা 35, এতক্ষণ অব্দি বসে আমি ভিডিও এডিট করলাম। আর আজকে আমি অনেকটা লেট করে বিছানা ছেড়েছি, কারণ আমি ভিডিও এডিট করতে করতে আমার এতটা বেলা হয়ে গেছে। আর আমার চক্করে পড়ে আমার মারও এতক্ষণ অব্দি কোনো রান্না হয়নি। ওইদিকে এখন কি কাজ করছে আমি জানি না। চটপট করে মাছের ঝোল হবে আর তার সাথে হবে আলু ফুলকপি ভাজা। এই দুটো রান্না আমি বলেছি আমি করবো, তুমি শুধু ভাতটা আর ডালটা কমপ্লিট করে রাখো, কারণ ওই দুটো আমি পারি না। তো এই হচ্ছে ব্যাপার, চলো চটপট চাপিয়ে দিই রান্না। ও আমি ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, আমি বলেছি ভাত হয়েছে, সেটাও এখনো হয়নি। রান্না না হলেও রান্নার জন্য কিন্তু সমস্ত জোগাড়যন্ত্রী মা করে রেখেছে। দেখো মাছের ঝোলের আলু কাটা কমপ্লিট, এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছে, আলু ফুলকপিও কাটা হয়ে গেছে। তো চটপট করে রান্নাটা হয়ে যাবে, কারণ এই জোগাড়গুলো করতেই না বেশিটা সময় চলে যায়। কি একটা পায়ে বাঁধলো, আমি পুরো ভয় পেয়ে গেছি যে কি না কি। নেওয়া কমপ্লিট, চলো বাড়ি গিয়ে রান্না কমপ্লিট করবো, তারপর একবারে খুলবো। যাওয়ার আগে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখলেই তো। মাকে বলছি তেলটার মধ্যে আলু ফুলকপিটা চাপাও, আমি এসে করছি, বুঝতেই পারছে না। নাকি তুমি কি রান্না কোনোদিন করোনি, নাকি আমাকে দেখে তুমি খোঁড়া হয়ে গেছো। সেই নিয়ে বলতে বলতে গেলাম, টাকাটা আবার নিয়ে চলে এলাম। মা টাকাটা রাখো। যে কোনো ভাজাই না আমার খুব ভালো লাগে খেতে, সেটা আলু পেঁয়াজ কলি হোক বা আলু ফুলকপি হোক বা শুধু আলু ভাজা হোক। তো আজকে ফুলকপি দিয়ে ভাজাটা করলো, পেঁয়াজ কলি আরেকদিন করা হবে মা বলছিল। আর এদিকে মা চালটা ধুয়ে এখন ইন্ডাকশনে বসিয়ে দেবে। এটা হওয়াতে না সুবিধা হয়েছে, দুদিকে দুটো চাপিয়ে দেওয়া যায়। গ্যাসে দুদিকে করলেই করা যায়, কিন্তু গ্যাসের থেকে না ইন্ডাকশনে আমার মনে হয় খরচ কম। আর মাছের ঝোলটা আজকে বড়ি দিয়ে করব। এদিকে বড়িটা প্রথমে ভেজে নিলাম, তারপর মাছটা ভাজতে ভাজতে এদিকে এসেছিল পার্সেলটা। তো সেই পার্সেলটাই মা এখন ওপেন করছে, কারণ আমি ওয়েট করে থাকলেও মার আর ওয়েট হচ্ছে না। তো জানলার জন্য যে পর্দাগুলো না হয়েছিল তার মধ্যে এটা এসেছে, যদিও এটা কিন্তু জানলায় লাগাবো না, ঠাকুরের এই যে আসনটা দেখছো এই জায়গাটা করে এই পর্দাটা লাগানো হবে। হাফ মাছের ঝোল করে আমি এদিকে চলে এসেছি, পার্সেল খোলা হলো। ওদিকে বাবা এখানটাতে রড লাগাবে পর্দার জন্য, সেইটা কাটাকাটি করছে, তো আওয়াজ শুনতে পাবে। মাছ ভাজতে গিয়ে আজকে আমার জীবন কাহিল হয়ে গেছে। ওই কড়াইটা এত বাজে, মানে লিটারালি মাছ গরম তেলে ছাড়া হচ্ছে তাও লেগে যাচ্ছে। এবার আমার ওখানে যে ননস্টিকের সেটটা আছে, আমি একটু প্রবলেম হচ্ছে আমি জানি, ননস্টিকের যে সেটটা আছে না ওটা ভীষণ ভালো। তো ওটাই মাকে বলছিলাম যে ওই জিনিসটা নিয়ে নিলে সুবিধা হতো। তো ওটা আমি অনলাইনে থেকেই নিয়েছিলাম। অনলাইনে আমি এখন চেক করলাম, ওটার দাম দেখাচ্ছে 1700। তো দেখি ওটা নেবে কিনা মা। এসেছি আর রুটি একটা বার করে। ওরে বাপরে, দ্বিতীয়টা কি আছে? মাছগুলো পুরোপুরি আমি ভেজে রেখেছিলাম, আর এদিকে ঝোলটাও হয়ে গেছে। তারপরে আমি ওদিকে গেছিলাম পার্সেলগুলো খুলতে, আর বাবা ওই রডগুলো লাগাচ্ছে সেগুলোর মেজারমেন্টটা দেখতে। তো এদিকে মা মাছের ঝোলের যেটুকুটা বাচ্ছিল সেটুকুটা করে গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেবে। আর ওই যে ওকেও রুটিটা দিয়ে দিল। কাজের মধ্যে থাকলে দেখবা খিদে একদমই পেতে চায় না। তো আমারও আজকে সেম অবস্থা হয়েছে, ব্যাক টু ব্যাক রান্না হচ্ছিল, এদিক ওদিক করতে করতে আমার আর কিচ্ছু খাওয়া হয়নি। তো মা কালকে ঘুগনি করেছিল, আমি একটু ঘুগনি দাও খাই। পেঁয়াজ দেবো? দাও না, থাক আর কুচাতে হবে। লেবু, লেবু কাটা আছে, এটা দেবো?
অত বেলায় ঘুগনি খাওয়ার পর আমি আর লাঞ্চে কিচ্ছু খেতে পারিনি। এদিকে বাবা মার খাওয়া হয়ে গেছে, এখন বাবা এই পর্দাগুলো লাগিয়ে দেবে, তো মা সেটাই দেখছে। সত্যি স্বপ্ন পূরণ হতে দেখতে কার না ভালো লাগে, তাই না বলো? পর্দাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গুড ইভিনিং। দুপুরবেলা থেকে ছিল না কারেন্ট, তার সাথে আমার দুটো ফোনের একটাতেও চার্জ ছিল না। কারেন্ট আসার পর এটাকে আগে চার্জে দিয়েছি, কারণ এটা আমার ব্লগ করতে লাগবে। আর পেছন দিকেও দেখো চার্জে বসিয়ে দিয়েছি। আর এই দিকে মা এখন সব খোলাখুলি আরম্ভ করেছে, কারণ ঘর এখন গোছানো হবে। আমাদের এই সাইডে যে এই তাকটা আছে না, এটার জন্য পর্দাটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ঠিকভাবে খেলছে না আর কি। তো এটাকেও ঘুরিয়ে দেওয়া হবে, সবকিছু আর কি সেট আপ চেঞ্জ করা হবে আস্তে আস্তে। এই ঘরটা একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করা হচ্ছে, তাই হোপ তোমাদের ভালোই লাগবে। এখন সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে। অন্ধকারে মোমবাতি জেলে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করার লোক, আমরা ক্যান্ডেল লাইট চা খেয়েছি। এখন এগুলো সব সরানো হবে, প্লাস এইদিকে না প্রচুর জিনিস আছে যেগুলো বাতিল, তো সেগুলোকেও সব ফেলে দেওয়া হবে। তো খুঁজতেই আমার 6 মাস। মানুষকে অপমান করার একটা লিমিট থাকে। আর আমাদের ইঁদুরে কি অত্যাচার জানো না, সবকিছু কেটে দিচ্ছে। ইঁদুরে এই জায়গাটার অবস্থা করেছে দেখো। এই ধুলো যদি আমি ঘাটি, কাল থেকে আমি বিছানায় শুয়ে থাকবো, কারণ আমার ডাস্ট অ্যালার্জি যা, আমার চলে আসবে চরম রকম জ্বর। ওই জন্য মা ওগুলো পরিষ্কার করছে আর আমি দাঁড়িয়ে দর্শক ভিডিও করছি। আর এই গদিটা দেখো, বাবা মার অ্যানিভার্সারি ছিল, সেই টাইমে আমি আর রিন্টু এটা গিফট করেছিলাম মাকে আর বাবাকে। এটাও নতুন, তোমাদের আমি এই চ্যানেলে তো দেখাতে পারিনি তখন। দেখো গদিটা বেশ সুন্দর, প্রিন্টটা। এই চাদরটা নতুন, এটাই পাতা হবে। বিয়ের আগে আমার লাইট কালারের জিনিস কি ভালো লাগতো, মানে আমি কিছু কিনলেই লাইট কালারের চাদর, মানে ধরো হলুদ, পিঙ্ক, হোয়াইট, এগুলো কি ভালো লাগতো। এখন আমাকে যখন সব কাচতে হয় না, এখন আমি নমস্কার, আমি আর লাইট কালারের মধ্যে নেই। কিনলে ডিপ কালার, লাল কালার কেন, নীল কালার কেন, কাচতে কম কষ্ট। এই লাইট কালারে যদি কিছু পড়ে যায় মানে জীবন শেষ, ওই ঘষতে আর ধুতে। ওই জন্য আমি আর লাইট কালার কিনি না। দেখো চাদরটা প্রিন্টটা কি সুন্দর। বয়স হয়ে যাচ্ছে, আর ধৈর্য থাকে না, একটুতেই অধৈর্য। আসলে আজকে ঘর গোছানোর আরও বেশি তোড়জোড়ের কারণ হচ্ছে কাল বাদ পরশু আসছে রিন্টু। আর যেই দিন আমি বসে এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি সেই দিন ও রেখে আমাকে চলেও গেছে। আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর বাড়ি ফিরিনি। তার কি কারণ সেগুলো তোমরা তো আগামী দিনে জানতেই পারবে। আজকে সকালবেলাতে তো দেখলে যে দুটো পর্দা এসেছিল, এইদিকে একটা লাগানো হয়েছে আর এইদিকেরটা এখনো লাগানো হয়নি, কারণ পর্দা লাগানোর রড গুলো লাগানো হয়নি। বাকি আছে এই পেছন দিকে আর এই দুটো দরজার। তো আমি ভেবেছিলাম ওগুলো কালকে আসবে, কিন্তু ওগুলোও দেখলাম আজকেই চলে এসেছে। আমি প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। মানে এমনিতে আনবক্সিং করে ফেলেছি, বাট একটা প্রিন্ট তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি, তারপর এখানে লাগাবো। এখানে মোট দুটো সেট আছে, এটা জানলার জন্য কেনা হয়েছিল আর এটা দরজার জন্য। যেহেতু দুটো দরজা তাই দুটো পর্দা আছে এখানে, আর দুটো জানলার জন্য, মানে এই জানলাটার জন্যই। কিন্তু একটা এইদিকে সরিয়ে দেবো, একটা ওদিকে সরিয়ে দেবো। জানলাটা যেহেতু বড় সেই জন্য এরকম না হয়েছিল। আমি জানলাটাই ওপেন করি, বুঝলে, তাহলেই তোমরা বুঝতে পারবে দুটোই সেম প্রিন্ট। তো আমি ওরম ভাবেই নিয়েছিলাম যে এই জানলাটা আর এই দরজা দুটো এক প্রিন্ট থাকবে, আর এই দিকের এই তাকটার ওদিকের তাকটা দুটো আলাদা থাকবে। ওটা তো তোমাদের সকালবেলা দেখিয়ে দিলাম, তখন বাবা লাগাচ্ছিল। সকালে না, অ্যাকচুয়ালি দুপুরবেলা বাবা লাগাচ্ছিল, তো সেটাই। আর এই প্রিন্টটা দেখো কি সুন্দর, এরকম প্রিন্টটা দারুন না? এগুলো মিশো থেকে আমি নিয়েছি। আর প্রাইস কত না আমার এক্সাক্ট মনে নেই, কারণ একসঙ্গে যেহেতু ওই মা গিয়ে দিয়ে এসছে মনে নেই। তো আমার বেশ প্রিন্টটা পছন্দ হয়েছে, আমি আরো মিলিয়ে অর্ডার দিয়েছি। আর এই ঘরে না একটা ঘড়ি কেনারও ইচ্ছা আছে, মানে ঘড়িটা নেই এ ঘরে, এরকম ব্রাউন কালারেরই নেবো, যাতে একটা মিল থাকে আর কি জিনিসে। এই যে পর্দাটা দেখছো, এটা এই সাইডে যাবে। আজকে দুপুরবেলায় জানলার নিচটা দিয়ে হাওয়া আসছিল বলে তখন ওটা লাগানো হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তবে অনেকটা বড়, ঝুলটা একটু করে কাটাতে হবে। আলমারিটাকে ঘোরানো হবে। এখন যে পজিশনে আছে তাতে দেখো পর্দাটা পুরো ঢেকে যাচ্ছে, আর এই তাকে রাখা জিনিসগুলো নিতেও বেশ অসুবিধেই হবে। তাই জন্য ভালোভাবে আলমারিটাকে ঘুরিয়ে দেবো। তবে পেছন দিকটা না কেমন ধুলো পড়ে যায়, ঝুল পড়ে যায় একভাবে রাখতে রাখতে, তো ওটা মা পরিষ্কার করে দিল। আর এদিকে আমি ঠেলে গুতিয়ে ওটাকে ভালোভাবে সেট করে দিয়েছি। এরপর আলমারিটা পরিষ্কার করে মা গেছিলো একটু দোকানে, ওই চপ নিয়ে এসেছে আর তার সাথে এনেছে রাত্রের জন্য মিষ্টি। তো এখন চপ দিয়ে মুড়ি খাওয়ার কথা হলো, তবে মা বললো আর রাত্রির বেলায় ভাত খেতে পারবো না,
তো সেই জন্য শুধু শুধু চপগুলোই খাওয়া হবে। এখানে না দারুণ চপ বানায়, আলুর চপটা অসাধারণ বানায়, সাথে চিকেন চপটাও। তবে আজকে আলুর চপ আর সয়াবিনের চপ আনা হয়েছিল, তো সেটাই দুজন মিলে এখন গল্প করতে করতে খেলাম। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।